আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান জুড়ে ইসরায়েলি বাহিনীর নতুন হামলার ঝড়, হু হু করে বাড়ছে প্রাণহানি। লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ হিজবুল্লাহর। ইকুয়েডরে যৌথ অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জবাব অব্যাহত থাকবে ইরানের। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান জুড়ে ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযানের জেরে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানে হুহু করে বাড়তে থাকা হতাহতের সংখ্যা। দর্শক, আপনারা যারা বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ নিয়মিত অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক সময়ে তা একটি সরাসরি সংঘাতের রূপ নিয়েছে যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক বিশাল হুমকির মুখে ফেলে দিয়েছে। গত কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী যে নতুন ওয়েবের বা নতুন মাত্রার অভিযান পরিচালনা করছে তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত এবং তীব্র বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। এই ধরনের অপ্রত্যাশিত এবং ব্যাপক মাত্রার সামরিক পদক্ষেপের ফলে ইরানের সাধারণ নাগরিকদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নিরপেক্ষ প্রতিবেদন অনুযায়ী এই সংঘাতের কারণে অসংখ্য সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে, যা একটি বড় ধরনের মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং সরবরাহ শৃঙ্খলের ওপর এক ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক অস্থিতিশীলতা দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর দৈনন্দিন বাজারেও। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছে হিজবুল্লাহ এবং এই পরিস্থিতি দক্ষিণ লেবাননের সামগ্রিক নিরাপত্তাকে এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। দর্শক, লেবানন এবং ইসরায়েলের সীমানাবর্তী যে অঞ্চলটি ব্লু লাইন নামে পরিচিত, সেখানে গত কয়েক সপ্তাহ ধরেই এক থমথমে এবং যুদ্ধংদেহী অবস্থা বিরাজ করছিল। কিন্তু বর্তমানে তা আর কেবল দূরপাল্লার রকেট বা বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা রীতিমতো এক সম্মুখ সমরে বা ফেস টু ফেস গ্রাউন্ড কম্ব্যাটে রূপ নিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে হিজবুল্লাহ তাদের দীর্ঘদিনের প্রস্তুতকৃত কৌশলগত অবস্থানগুলো থেকে ইসরায়েলি স্থলবাহিনীর অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্য এক জটিল এবং প্রতিরক্ষামূলক যুদ্ধনীতি গ্রহণ করেছে, যা এই সংঘাতকে একটি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত কঠিন যুদ্ধে পরিণত করেছে। দক্ষিণ লেবাননের পাহাড়ি এবং বন্দুর ভৌগোলিক পরিবেশ হিজবুল্লার জন্য একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করছে, যার ফলে ইসরায়েলি সেনাদের জন্য সেখানে যে কোনো ধরনের অগ্রসর হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই সম্মুখ যুদ্ধের কারণে লেবাননের সাধারণ নাগরিকদের জীবনে এক অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে, কারণ তাদের বাড়িঘর এবং ফসলি জমি এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ নিজেদের ভিটামাটি ছেড়ে প্রাণভয়ে উত্তরাঞ্চলের দিকে বা অন্যান্য নিরাপদ আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুত হচ্ছে। লেবানন এমনিতেই গত কয়েক বছর ধরে এক চরম অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের ব্যাংকিং খাত প্রায় ধ্বংসের মুখে, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এর ওপর এই নতুন এবং ভয়াবহ যুদ্ধ তাদের সামগ্রিক অর্থনীতিকে একেবারেই পঙ্গু করে দিচ্ছে। দক্ষিণ আমেরিকার দিকে, যেখানে ইকুয়েডরে যৌথ অভিযান শুরু করেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র, যা এই অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইকুয়েডর একসময় দক্ষিণ আমেরিকার অন্যতম একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক অপরাধী চক্র এবং সংঘবদ্ধ সিন্ডিকেটের অবাধ বিচরণ এই দেশটিকে একটি চরম নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় উপকূল ব্যবহার করে অবৈধ চালান এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ এত মাত্রায় বৃদ্ধি পেয়েছে যে তা কেবল ইকুয়েডরের অভ্যন্তরীণ প্রশাসন নয়, বরং পুরো মহাদেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র ইকুয়েডরের সরকারের সাথে একটি বিশেষ চুক্তির মাধ্যমে এই যৌথ নিরাপত্তা অভিযান বা জয়েন্ট সিকিউরিটি অপারেশন শুরু করেছে, যার মূল উদ্দেশ্য হল এই আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কগুলোকে সমূলে উৎপাটন করা এবং ইকুয়েডরের নিজস্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আধুনিক প্রযুক্তি, লজিস্টিক্স সাপোর্ট এবং উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা। এই অভিযানে মূলত গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাইবার নিরাপত্তা জোরদার এবং স্যাটেলাইট নজরদারির মতো আধুনিক কৌশলগুলো ব্যবহার করা হচ্ছে, যাতে করে অপরাধীদের যোগাযোগ এবং অর্থের লেনদেন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। তবে যুক্তরাষ্ট্রের এই সরাসরি উপস্থিতি নিয়ে ইকুয়েডরের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন যে এই ধরনের যৌথ অভিযান ইকুয়েডরের অভ্যন্তরীণ শান্তি ফিরিয়ে আনতে অত্যন্ত জরুরি ছিল, কারণ তাদের নিজস্ব বাহিনীর পক্ষে এত বড় মাপের আন্তর্জাতিক সিন্ডিকেটগুলোর মোকাবিলা করা সম্ভব হচ্ছিল না। ইরান অত্যন্ত স্পষ্টভাবে এবং কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক জবাব বা কৌশলগত প্রতিরোধ অব্যাহত থাকবে, যা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী এবং একটি স্থায়ী অস্থিতিশীলতার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব থেকে দেওয়া সর্বশেষ বিবৃতিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা এই সংঘাতকে কেবল একটি সাময়িক উত্তেজনা হিসাবে দেখছে না, বরং এটিকে তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব টিকিয়ে রাখার এক চূড়ান্ত সংগ্রাম হিসাবে বিবেচনা করছে। ইরানের বক্তব্য অনুযায়ী তাদের সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং সাইবার ওয়ারফেয়ার এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো বিদেশি আগ্রাসনকে উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এই ঘোষণার পর থেকে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ভূমধ্যসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে এবং তারা তাদের অত্যাধুনিক রণতরী ও মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা হাই অ্যালার্টে রেখেছে। দর্শক, আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন যে ইরানের এই কৌশলগত প্রতিরোধ বা স্ট্র্যাটেজিক ডিটারেন্স নীতি কেবল তাদের নিজেদের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তারা তাদের মিত্র দেশ ও বিভিন্ন আঞ্চলিক শক্তির সাথে মিলে একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটি বহুমুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সামরিক জবাব অব্যাহত রাখার ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে, কারণ কেউই জানে না যে কখন কোথায় একটি বড় ধরনের সামরিক ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন ঘটে যেতে পারে, যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানে যে কোনো ধরনের আক্রমণের জন্য তারা যুক্তরাষ্ট্রকে তাদের মাটি বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না, যা ভারতের স্বাধীন এবং জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির এক অনবদ্য উদাহরণ। দর্শক, আপনারা জানেন যে বর্তমান বিশ্বে ভারত একটি অত্যন্ত উদীয়মান এবং শক্তিশালী অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের কৌশলগত, সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গভীর। কোয়াড জোটের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে ভারত এবং যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য, কিন্তু যখনই প্রশ্ন আসে মধ্যপ্রাচ্য বা ইরানের, তখন ভারত তাদের নিজস্ব জাতীয় স্বার্থ এবং ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে সম্পূর্ণ স্বাধীন একটি অবস্থান গ্রহণ করেছে। ভারত এবং ইরানের মধ্যকার সম্পর্ক অত্যন্ত প্রাচীন এবং কৌশলগতভাবে ভারতের জন্য ইরান একটি অপরিহার্য রাষ্ট্র। বিশেষ করে ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য মধ্য এশিয়া এবং ইউরোপে প্রবেশের একটি অন্যতম প্রধান প্রবেশদ্বার, কারণ পাকিস্তান তাদের ভূমি ব্যবহার করে ভারতকে আফগানিস্তান বা মধ্য এশিয়ায় বাণিজ্য করতে দেয় না। তাছাড়া ভারতের বিশাল অর্থনৈতিক ইঞ্জিনের জন্য বিপুল পরিমাণে জ্বালানি শক্তির প্রয়োজন এবং যদিও বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে ভারতের তেল আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, তবুও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য ভারত কখনোই ইরানের সাথে সম্পর্ক খারাপ করতে চাইবে না। এই প্রেক্ষাপটেই ভারত অত্যন্ত কূটনৈতিকভাবে এবং দৃঢ়তার সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক প্রস্তাব যা ইরানের বিরুদ্ধে যেতে পারে তা প্রত্যাখ্যান করেছে।